ইংলিশ ক্র্যাক প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণ আমাদের কতটুকু জরুরি। দেখুন, আপনি নতুন নতুন কোনো একটা ইংলিশ কিংডমে গেছেন, আপনি নতুন একটা অ্যাপার্টমেন্ট নিয়েছেন, তো অ্যাপার্টমেন্ট নতুন উঠবেন, তো আপনার অ্যাপার্টমেন্টের মালিক হচ্ছে মহিলা, তার কাছ থেকে চাবি চাবেন, চাবিগুলো চাবেন, তখন এই বাক্যের মাধ্যমে আপনি প্রকাশ করবেন। আপনি নর্মালি উচ্চারণ করেন কি? গিমি কিস। Yes. এখন আপনি যদি গিমি কিস বলেন তখন কিন্তু সেটা কি বোঝায় বুঝছেন? ঠিক আছে, আপনি যখন এটার মাধ্যমে তার কাছ থেকে চাবি চাবেন তখন কিন্তু সে অন্যটা বুঝবে, উচ্চারণের তারতম্যের কারণে সে অন্যটা বুঝবে, সে আপনাকে অনেক হানি করতে পারে। এখন এই জন্য যেটা করতে হবে, আপনার যে ক্র্যাক প্রনাউন্সিয়েশন সেটা কিন্তু জানতে হবে। অর্থাৎ খে ই ওয়াই এজ, এজ এটা হচ্ছে জ সাউন্ড, দিস ইজ এন্ড অফ দ্য বাজিং সাউন্ড, দিস ইজ দ্য ভয়েসড কনসোনেন্ট বাজিং সাউন্ড এন্ড অফ দিস ওয়েট। ওকে, তাহলে খ্রিজ, খ্রিজ। ওকে, আর কে আই এস এস এটার উচ্চারণ হবে কিস, ডাবল এস হইলে সেটার উচ্চারণ কিন্তু স্বাভাবিক আমরা যেটা করি স, কিস। কিন্তু খে ই ওয়াই এস একটা সিঙ্গেল এস হইলে তখন সেটার উচ্চারণ হবে জ, একটা সিঙ্গেল এস এর উচ্চারণ জ। ঠিক আছে, দেখুন একটা উচ্চারণের তারতম্যের কারণে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, এই জন্য আপনাকে করেক্ট প্রনাউন্সিয়েশন শিখতে হবে। করেক্ট প্রনাউন্সিয়েশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, লেটস গো।